এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ঈদ মোবারক। ওল্ড ইজ গোল্ড রাজশাহী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের প্রাণ ঢালা শুভেচ্ছা। পাশাপাশি আজকের একটি নতুন এপিসোডে স্বাগত জানিয়ে শুরু করছি। দর্শক, আজ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশেষ মুদ্রা, আর এটি একটি পাঞ্চ মার্কড কয়েন। আপনারা হয়তো জেনে থাকবেন পাঞ্চ মার্ক কয়েন ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম মুদ্রাগুলোর মধ্যে একটি। তবে আমি যেটি হাতে পেয়েছি তার নকশা প্রায় মুছে গেছে। তাই আসুন একসাথেই জানার চেষ্টা করি এই ঐতিহাসিক মুদ্রাটির বৈশিষ্ট্য সম্পর্কে। স্ক্রিনে যে মুদ্রাটি দেখতে পাচ্ছি তা মগধ রাজ্যের নন্দ রাজবংশের শাসন আমলের ছাপাঙ্কৃত মুদ্রা। নন্দ সাম্রাজ্য 400 খ্রিস্টপূর্বে প্রাচীন ভারতের মগধ রাষ্ট্র থেকে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি 345 খ্রিস্টপূর্ব থেকে 321 খ্রিস্টপূর্ব পর্যন্ত টিকে ছিল। বড় ব্যাপার হলো এই সাম্রাজ্য পূর্বে বাংলা, পশ্চিমে পাঞ্জাব এবং দক্ষিণে বিন্ধ্যা পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ছিল। এই সাম্রাজ্যের শাসকরা তাদের ধন সম্পদ অর্জনের জন্য বিশ্বে বিখ্যাত ছিল। আর এ থেকে অনুমান করা যায় যে এই ছাপাঙ্কিত মুদ্রাই বাংলার প্রাচীনতম মুদ্রা। আর এর উদ্ভবকাল আনুমানিক খ্রিস্টপূর্ব 6 শতক। বগুড়ার মহস্থানগড়, রাজশাহী, ময়মনসিংহ এবং নরসিংদী জেলাধীন ওয়ারি বটেশ্বর গ্রাম থেকে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা আবিষ্কৃত হয়েছে। বাংলাদেশের জাতীয় জাদুঘর ও বরেন্দ্র গবেষণা জাদুঘর সহ বিভিন্ন জাদুঘরে এই মুদ্রাসমূহ সংগৃহীত রয়েছে। আর আমার হাতে যে কয়েনটি রয়েছে তার মান হচ্ছে 1 কারসাপন, এবং সে সময়ে মুদ্রাকে কারসাপন হিসেবে উল্লেখ করা হতো, যা মূলত রূপার তৈরি একটি ধাতব মুদ্রা। এর ওজন 3.2 গ্রাম এবং আকৃতি চারকোনা। এই প্রাচীনতম মুদ্রাগুলো সাধারণত রৌপ্য বা তামার তৈরি হতো এবং তাতে বিভিন্ন প্রতীকের ছাপ থাকত, যা রাজ্য, শাসক বা অর্থনৈতিক মূল্য বোঝাতো। তবে দীর্ঘ ব্যবহারের ফলে সময়ের সাথে সাথে অনেক মুদ্রার প্রতীকই মুছে যায়, যেমনটি এই কয়েনের ক্ষেত্রে কিছুটা ঘটেছে। যদিও আমরা এই কয়েনের পুরো ইতিহাস উন্মোচন করতে পারিনি, তবে এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক সম্পদ। প্রতিটি কয়েনের পেছনেই একটি গল্প লুকিয়ে থাকে, যা আমাদের প্রাচীন সভ্যতার কথা স্মরণ করিয়ে দেয়। যদি আপনার কাছে এই ধরনের কয়েন সম্পর্কে কোনো তথ্য বা অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও প্রাচীন মুদ্রা, বিভিন্ন দেশের মুদ্রা ও কয়েন সম্পর্কে যে কোনো তথ্য জানতে ও জানাতে ওল্ড ইজ গোল্ড রাজশাহী চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। পরিশেষে আপনাদের সময় ও ভালোবাসার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।